আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখো, কচুর শাকগুলো প্রথমে আমরা তুলে নিয়েছি, তুলে পাতাগুলো কেটে আলাদা করে নিয়েছি মা। তো এগুলো আমাদের বাড়িতেই হয়েছিল, এই কালো কচু শাকগুলো। তো দেখো, এবার কচুর যে ডাঁটিগুলো আছে সেইগুলোকে কেটে নিতে হবে। এরকম করে ভালো করে গায়ের যে আঁশটাও ছাড়িয়ে দিয়ে ভালো করে কেটে নিতে হবে। তো এখানে আমার মা কচু শাকটা কাটছে। দেখো, প্রথমে পাতাগুলো আমরা আগে আলাদা করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আমাদের এগুলো বাড়িতেই হয়েছিল। তো এখানে কচু শাকের ডাঁটিগুলো আমাদের কেটে নেওয়া হয়েই এসছে। এটা আমরা কাটছি এটা সেদ্ধ করার জন্য। এগুলো কাটা হয়ে গেলে এই কচু শাকের যে ডাঁটিগুলো এটা আমরা জলে সেদ্ধ করব। তো দেখো, এখানে আমাদের কচু শাকের ডাঁটিগুলো সব কাটা হয়ে গেছে। এটা অনেকটাই হয়ে গেছে, আসলে আমাদের বাড়িতে অনেকটাই হয়েছিল। তো কড়াই জল দিয়ে আর সামান্য কিছু নুন দিয়ে কচু শাকটা তোমাদের প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো আমরা এখান থেকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখানে কচু শাকটাকে আমরা কড়াই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গরম জলে। এবারে এটা কিছুক্ষণ পর, 5 থেকে 10 মিনিট পর কড়ার ঢাকাটা তুলে এটাকে ছেঁকে নিতে হবে। দেখো এখানে কত কালো জল বেরিয়েছে। তো কচু শাকে যত কষ আছে সেই সব কিন্তু এই সেদ্ধ করলে গরম জলের সাথে চলে যাবে। আজকের কচু শাকটা মা চিংড়ি মাছ দিয়ে করছে, তাই চিংড়ি মাছটা ভাজার জন্য দেখো এখানে তেল গরম করে নিয়েছে। প্রথমে কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে, তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। তো চিংড়ি মাছগুলো এখানে আমাদের ডিপ ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। চিংড়ি মাছটা ভেজে তুলে নেওয়ার পর ওই গরম তেলে আমাদের কালো জিরেটা ফোড়ন দিয়ে দিতে হবে। তো কালো জিরেটা যাতে পুড়ে না যায়, তো কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমরা দিয়ে একটু হালকা নেড়েই সাথে সাথে সিদ্ধ করা কচু শাকটাও কড়ায় দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে। তো আমরা কচু শাকে দেওয়ার জন্য কিছু রসুন কুচো করে আগে থেকে রেখে দিয়েছিলাম। রসুন কুচো দিলে একটা ভালো রসুনের ফ্লেভার আসে। তো রসুন কুচোটা এবারে অ্যাড করে দেব, দিয়ে আমরা এই ভেজে রাখা চিংড়ি মাছটাও কচু শাকের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা পরিমাণ মতো সামান্য নুন অ্যাড করে দেব। নুনটা দিয়েও আমরা এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। নুন দেওয়ার পর আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে অ্যাড করে দেব, তারপর কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো। তো দেখো, মশলাগুলো দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তো তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, মশলাগুলো যাতে সব মিশে যায়, আর এটাকে নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে সামান্য একটু চিনি দিয়ে আবারও নাড়তে হবে। আচ্ছা, কচু শাকটা এখানে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ এর জলটা পুরো না শুকিয়ে যায়। কচু শাক কিন্তু কড়াই দিয়ে নাড়ার সময় অটোমেটিক জল বেরোয়, তাই পুরো জলটা শুকিয়ে নিতে হবে, আর কোনো জল অ্যাড করা যাবে না। তো দেখো, এখানে চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা বাড়িতেও অবশ্যই এটা ট্রাই করো, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।